সেকেন্ড চ্যাপ্টার ইলেকট্রিক পোটেনশিয়াল এন্ড ক্যাপাসিটর দুই পার্টে আছে বুঝতে হবে একটাতে পোটেনশিয়াল আর একটাতে ক্যাপাসিটর মনে করো এখানে একটা চার্জ রাখা আছে কিউ তাহলে তার আশেপাশে ফিল্ড থাকবে না তার আশেপাশে ইলেকট্রিক ফিল্ড থাকবে কিন্তু এই চার্জের লেখা এইখানে কতটুকু ফোর্স করতেছে মানে এই চার্জের পটেনশিয়াল কথা মানে হইছে অ্যাকচুয়ালি ফিজিক্সের পটেনশিয়ালটা হইতাছে একটা অ্যাজাম্পশন এই চার্জটার এইখানে বা এইখানে আমি ফিল্ডের কথাই বলতেছি এইটুকু তার ফিল্ড বুঝছো তো আমি এই বলছি ফিল্ড এইখানে তার ক্ষমতা কতটুকু যেমন আমি একটা ম্যাগনেট রাখলাম এই নর্থ পোল সে এই সাউথ তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে এইবার এই পয়েন্টটা এই ম্যাগনেটটার ক্ষমতা কতটুকু এটা পাওয়াটা মুশকিল কেন পাওয়া মুশকিল এটা এই যে এই পয়েন্টে তার ক্ষমতাটা কত দূর এটারই পাওয়া হয় তার পটেনশিয়াল এইবার এইটা একটু পাওয়া মুশকিল এইটাকে সহজ করার লেগা কি করা হয়েছে যে এই দুই পয়েন্টে তার ক্ষমতা কি সেম এখানে আমি একটা ম্যাগনেট রাখছি এইখানে একটা আয়রন পিস রাখছি এটা সে তার ফিল্ডের মধ্যে রাখছি সে তার টাইম জানতে পারতেছে ঠিক আছে বা যদি নর্থ পোল হয় আমি যদি অন্য একটা ম্যাগনেটের নর্থ পোলে এখানে রাখি তাহলে এইটা তারে রিপেল করবে এবার সে কতটুকু ফোর্স দিতেছে ঠিক চার্জের মধ্যে মনে করো আমি দুইটারে কম্পেয়ার করে দিতেছি এখানে আর একটা প্লাস কিউ চার্জ রাখছি তাহলে যেহেতু ফিল্ডের মধ্যে রাখছি তাহলে সে তারে রিপেল করে দেবে এই জিনিসটা হচ্ছে পটেনশিয়াল মানে এই পয়েন্টে তার ক্ষমতা কতটুকু বোঝানো হয়েছে কিন্তু এটাকে প্রপারলি এক্সপ্লেইন করার মতো ব্যাপার স্যাপার আমার কাছে না এটা আমরা অ্যাকচুয়ালি একটা অ্যাজাম্পশন এই পয়েন্টে তার ক্ষমতা কতটুকু এইবার আমি যদি করি এইখানে একটা চার্জ রাখছি প্লাস কিউ আর এইখানে একটা চার্জ রাখছি প্লাস কিউ তাহলে সে তার উপরেও ফোর্স দিব সে তার উপরেও ফোর্স দিব দুইটা ফোর্স কি সেম হইব না ডিফারেন্ট এইখানে ফোর্স কম হইব এখানে ফোর্স বেশি ঠিক আছে এই যে দুইটা পয়েন্টের ডিফারেন্সটা এইটারে আমরা ক্যালকুলেট করি তাহলে এই পয়েন্টে কি ফোর্স দিতে আছে যখন সিঙ্গেল এটা নাই এই পয়েন্টে তার কি ফোর্স দিতে আছে মানে কতটুকু রিপেল করবে এইটা একটা জিনিস আর একটা হইতে আছে যে আমি এই পয়েন্টেও একটা প্লাস কিউ চার্জ রাখছি তাহলে তারেও রিপেল করবে ঠিক আছে এই দুইটা মধ্যে একটা পার্থক্য থাকবে এটারে বুঝি আমরা পটেনশিয়াল ডিফারেন্স আর যখন একটা পয়েন্টের কথা হইতাছে তখন ব্যাপারটা কিন্তু ক্যালকুলেট করা একটু মুশকিল এই পয়েন্টে তার ক্ষমতা কতটুকু আমি কইতে পারতাছি কিন্তু এটার কম্পারিজনে আমি এইখানে বা এখানে আরেকটা প্লাস কিউ চার্জ রাখছি তাইলে দুই পয়েন্টে তার ক্ষমতার ডিফারেন্স হবে পটেনশিয়ালের ডিফারেন্স হবে এই পয়েন্টে সে ফোর্স কম অ্যাপ্লাই করবে এই পয়েন্টে ফোর্স বেশি অ্যাপ্লাই করবে এই দুইটার পার্থক্য এটারে বলা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স আর যখন সিঙ্গেল একটা পয়েন্ট উঠবে তখন তারে বলবো পটেনশিয়াল এটা খেয়াল রাখবেন আচ্ছা আজকে একটু কিন্তু লেখালেখি আছে লেখো in physics potential is assumption in physics potential is assumption because at any point gravitational field
at any point, no, at any point the value of gravitational field or electric field cannot be determined. কথাটা বুঝুনি? গ্রেভিটেশনাল ফিল্ডের মধ্যে গ্রেভিটেশন চ্যাপ্টারও পাইছো, সেম ইলেকট্রোস্ট্যাটিকও পাইছো। একটা পয়েন্টে ক্ষমতা কতটা পাওয়া যাবে, ফুল স্টপ দিয়ে কন্টিনিউ করো। বাট if we consider 2 points, then we can easily measure the difference between them. কথাটা বুঝুনি? full stop. So to measure potential, we have to compare potential at a 2 different points. বুঝুনি? একটা পয়েন্টে পটেনশিয়াল পাওয়াটা কইতে পারতাম না তার ক্ষমতা কতটুকু, কিন্তু যদি ফিল্ডের মধ্যে দুইটা পয়েন্ট কনসিডার করি তাহলে দুই পয়েন্টের যে ডিফারেন্স হইব এটা হইব পটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা, এইবার একটা প্লাস কিউ চার্জ রাখা আছে, এইটা তার ফিল্ড, ঠিক আছে? এইবার ইনফাইনাইট ডিসটেন্স এই বলতে এই না প্রচুর দূরে রাখছে, মানে আমি ফিল্ডের বাইরে আছি। ফিল্ডের বাইরে প্লাস 1 কুলম্ব চার্জ রাখছি, ভালো করে বুঝুন, আমি লাগাই দেব প্লাস 1 কুলম্ব চার্জ রাখছি। এইবার আমি চার্জটারে এদিকে আনি, চার্জটাকে নিচের দিকে আইব, তাইলে আমার এই ডাইরেকশনে তারে ওয়ার্ক ডান করায় আনতে হইব, ওয়ার্ক করায় আনতে হইব মানে তারে ধাক্কা দিয়ে এদিকে আনতে হইব। তাইলে দেখো আমি কি লিখতাছি, আমি পরে লাগাবো ফর প্লাস 1 কুলম্ব চার্জ work done needed is V. এটারে এদিকে যে কাজ করায় আনতাছো, এটারে এই কাজ ধরে কি কইছো V। এবার 1 কুলম্বের বদলে যদি সে ধরো প্লাস কিউ কুলম্ব চার্জ থাকে, তাহলে প্লাস কিউ কুলম্ব চার্জের লিগা তোমার ওয়ার্ক ডান করতে হইব কতটুকু V * Q, ঠিক আছে? তাহলে এটা কি পাইছো, ওয়ার্ক ডান পাইছো, তাহলে W = V * Q। তাহলে এই ভিটারে কি কইছি, ভিটারে কইছি আমরা কতটুকু ওয়ার্ক ডান করছি, হ্যাঁ। তাহলে ফর 1 কুলম্ব চার্জ ওয়ার্ক ডান নিডেড ইজ V, ঠিক আছে? তাহলে V = কি হইব W/Q। আচ্ছা, আগে এই ছবিটা একটু দেখালো, ছবিটা লো। আচ্ছা, এবার এখানে একটা প্লাস 1 কুলম্ব চার্জ রাখো আর একটা কিউ কুলম্ব চার্জ রাখো। এবার দেখো, to move this 1 coulomb charge towards the electric field, we have to do some work.
ঠিক আছে তাহলে এবার এটা লেখা ফর 1 কুলম্ব চার্জ ওয়ার্ক ডান নিডেড ইজ v এবার এটা কমপ্লিট করো তাহলে লেখো এটা পুরো লাইনটা কি এই যে ফর 1 কুলম্ব চার্জ ওয়ার্ক ডান নিডেড ইজ v এবার প্লাস q কুলম্ব রেঞ্জ আছে লেখো এটা তাইলে দেখো তুমি ওয়ার্ক ডান করছো কতটুকু v q ওটা ওয়ার্ক কি করছো তাহলে ওয়ার্ক পাইছো v q তাহলে এই v কি হইব যতটুকু ওয়ার্ক ডান করছো ডিভাইডেড বাই চার্জ এটা হয়ে গেল না তোমার পটেনশিয়াল ঠিক আছে বুঝছো এটা পুরোটা পুরোটা এই শুরুটা একটু থিওরিটিক্যাল এই ভিটারেই পাওয়া হয় তোমার পটেনশিয়াল মানে ওয়ার্ক ডান বাই পার ইউনিট চার্জ এখানে লেখা রাখতে হবে ওটা পরে ওয়াই এবার দেখো এখানে কেমনে আনা এখানে একটা প্লাস কিউ চার্জ রাখছো এদিকে হইতাছে ইলেকট্রিক এটা কি বুঝনি যে প্লাস কিউ চার্জ রাখছি তার ইলেকট্রিক ফিল্ড এদিকে এখানে বি পয়েন্টার একটা চার্জ রাখছি কিউ না ঠিক আছে ছবিটাই গেল একটু দেখতে দেখো Q naught is very small positive test charge. Q naught is very small positive test charge. আর এখানে একটা নাম দিয়ে দিও A point মানে Q naught টা যেখানে রাখা আছে Now we have to move this test charge Q naught. Now we have to move this test charge Q naught from B to A. B থেকে A তে আন B to A. Full stop. For this work done, we have to maintain the following conditions. কি কন্ডিশন মাইনা চলতে এই যে কিউ নট রে এদিকে আনবা খুব আস্তে আস্তে আনতে ইনফাইনাইটলি স্লো এক নম্বর কথা দুই নম্বর কথা হইতাছে মনে করো এখানে একটা ম্যাগনেট আছে এখানে একটা ম্যাগনেট আছে দুইটার সেম পোল একই ডাইরেকশন আছে মনে করো এটা নট পোল এদিকে আছে এটারও নট পোল এদিকে আছে তাহলে এইটারে যে এদিকে আনবা খুব আস্তে আস্তে আনতে হবে ইনফাইনাইটলি স্লো আর দুই নম্বর এইটারে যে এদিকে আনতাছো ইনফাইনাইটলি স্লো এইটা এদিকে আসার লেগা এইটার মধ্যে কোনো অ্যাক্সিলারেশন ক্রিয়েট হইতে পারে কারণ একজন আরেকজনের রিপেল করবে এটা যেই এদিকে অনেক দূরে আছে তত কোনো দিকে কিছু হইতো না কিন্তু যেইটা এটার কাছে আইতে যাইব তো এটার উপরে এটাও তো একটা ফোর্স দিব তাইলে ইনফাইনাইটলি স্লো হইতে হইব দুই নম্বর কথা এইটারে যে এদিকে আনতাছো এইটার এদিকে মুভমেন্টের লেগা আমার সোর্স চার্জের পজিশনে কোনো চেঞ্জ দিতে হবে
হ্যাঁ মানে এটার যদি এটা লেখা যদি এটা এদিকে যাইতে থাকে তাহলে এটার মধ্যে অ্যাক্সিলারেশন ক্রিয়েট হয়েছে কন্ডিশন দুটো লাগবে এক নম্বর work done must be infinitely slow work done must be infinitely slow দুই নম্বর for the movement of test charge যদি আমরা টেস্ট চার্জ it was source charge for the movement of the test charge there will be no acceleration of the source charge लिखो তাহলে v equals to কি লেখা যায় work done by charge work done কই থেকে কোন দিকে করব এদিক থেকে এদিকে তো work done করতেছে কেমনে লাগে work done from b to এভাবে লাগে v to a by চার্জ হইতাছে q0 ঠিক আছে এবার লেখা কি final work done minus initial work done by q0 ফাইনাল ওয়ার্ক ডান কোনখানে এইখানে মানে ওয়ার্ক ডান এট a মাইনাস ওয়ার্ক ডান এট b বাই q ঠিক আছে তাহলে ওয়ার্ক ডান এট a রে নিচে লিখছি va মাইনাস vb বাই q always final আগে পরে ইনিশিয়াল এবার দেখো q0 দিয়ে n ডিভাইড করলাম এটা একটা এরকম ভাবে বুঝো এই আমার একটা ঘর আছে ঘরে আমি দরজা লাগাইছি ঠিক আছে ঘরের দরজা এবার দরজা কেন লাগাইছি মানে কেউ যেন ঢুকতে না পারে এইবার পাঁচজন লোক আইয়া বাইরে দরজাটারে বাইরে ঢুকে গেছে বা বাইরে না বাইরে ধাক্কায় ঢুকে গেছে তাইলে দরজাটা কতটুকু ফোর্স দিয়া রাখছে বুঝুন দরজাটা এই দরজাটা আছে পাঁচজন লোক আইয়া দরজাটা ধাক্কায় ফিলা গেছে তাইলে দরজাটার অ্যাকচুয়াল ক্ষমতা বুঝলাম নি পাঁচজন মানুষের না ধাক্কা দিচ্ছে তাহলে দরজাটার ক্ষমতা পুরো বুঝলাম পাঁচজনের বদলে আরো শক্ত দরজা বানাইছি যেটা 10 জন কিলা ঢুকে আছে তাহলে দরজাটা পার্টিকুলার ক্ষমতা বুঝলাম না কতটুকু তাইলে দরজাটা তো একটা ফোর্স দিয়া রাখছে তাইলে ওই ফোর্সটারে যদি 10 দিয়া ডিভাইড করে দিই তাইলে কি হইলো দরজাটা একটা লোকের লিগা কতটুকু ক্ষমতা অ্যাপ্লাই করছে ফোর্স অ্যাপ্লাই করছে এটা বোঝা যাবে হ্যাঁ তাহলে এই যে q0 দিয়া ডিভাইড করলাম পার ইউনিট টেস্ট চার্জ দিয়া ডিভাইড করলাম কথা বুঝুনি মানে পার ইউনিট টেস্ট চার্জে কতটুকু ওয়ার্ক ডান করতে হইতাছে এটা তো আমি দরজা লাগাইছি কেন মানে একজন মানে এরকম লাগাইছি যেন একজন আয়া ঠেলা ঢুকতে না এবার আইসে 10 জন আয়া ঠেলা ঢুকে গেছে তাহলে আমার দরজার ক্ষমতা বোঝা গেল না
এবার দরজাটা তো একটা ফোর্স, হ্যাঁ তো আমি দরজাটা দিছি মানুষের আটকানে, ঠিক আছে। এইবার 10 জনায়া ঢাকায় বিলা গেছে, হ্যাঁ দরজাটা কিন্তু দরজাটা কতটুকু ফোর্স দিয়া রাখতাছে এটা কি বোঝা যাবে, এটা বোঝা যাবে। তাহলে 10 জনে যতটুকু ফোর্স দিয়া রাখছে ডিভাইডেড বাই যদি আমি 10 করে দিই, দরজাটা একটা মানুষের উপরে কতটুকু ফোর্স দিতাছে এটা বাইরে করব। তাহলে দরজার ক্ষমতাটা বোঝা যাবে কি একটা মানুষের উপরে ক্ষমতাটা বোঝা যাবে তো। তাহলে ওই কারণে কিউ নট দিয়া ডিভাইড করছে। তাহলে ওয়ার্ক ডানের ইউনিট কি জুল, আর চার্জের ইউনিট কি কুলম্ব, জুল পার কুলম্ব, এটাকে কোয়া হয় ভোল্ট। এটা ওয়ার্ক ডান মানে ভেলোসিটি না পোটেনশিয়াল, পোটেনশিয়াল হয় এই জুল কোনটা লেখো ওয়ার্ক ডান, এটা ডব্লিউ ভি লিটার আছে, ডব্লিউ ওয়ার্ক ডান, এটারে ডব্লিউ এ মানে কি ফাইনাল ওয়ার্ক ডান, এতে কতটুকু ওয়ার্ক ডান করছি আর বি তে কতটুকু ওয়ার্ক ডান করছি বাই কিউ না, হ্যাঁ এর ওয়ার্ক ডান রে ভি এ দিয়া ডিনোট করছি আর বি এর ওয়ার্ক ডান রে ভি বি দিয়া ডিনোট করছি। চিন্তা করে দেখো ওই যে প্রথম যে লেখছিলাম কিউ বি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, ঠিক আছে। তাহলে এর ওয়ার্ক ডান ডব্লিউ এ আর বি এর ওয়ার্ক ডান, আর সরি বি ডব্লিউ, এটা ডব্লিউ বি, ঠিক আছে। প্রথমটা লগে মিলাও ডব্লিউ বাই কিউ, ঠিক আছে। আয়ো এবার ভোল্টের ডেফিনেশন লেখাও। it means work done needed for per unit test charge, to bring it from one point to another, এইবার ছোট একটা হেডিং দাও, ইলেকট্রিক পোটেনশিয়াল at a point, আবার এই ছবিটা ইলেকট্রিক পোটেনশিয়াল at a point, এই ছবিটা এই যে এইটা আচ্ছা। এবার অ্যাজাম্পশন করতে হইব this point is at infinity, ঠিক আছে। এই যে বি পয়েন্ট রয়েছে এটা ইনফিনিটিতে আছে। তাহলে এবার চিন্তা করো এই ইলেকট্রিক ফিল্ডে এটার উপরে কোনো এফেক্ট, চার্জ এখানে আছে, এই চার ফিল্ড এটা অনেক দূরে রাখছি আর একটা, ঠিক আছে। তাহলে এটার এখানে কোনো এফেক্ট নেই। তাহলে এটা যদি আমার বি পয়েন্ট হয়, বি পয়েন্ট থেকে এখানে ওয়ার্ক ডান বেরাতে, তাহলে আমি কি লিখব, ওয়ার্ক ডান বাই চার্জ, ওয়ার্ক ডান ফ্রম বি টু এ, ফাইনাল ওয়ার্ক ডান মাইনাস ইনিশিয়াল ওয়ার্ক। ইনিশিয়াল ওয়ার্ক বি ফাইনাল ওয়ার্ক তো 0 ই
ফাইনাল ওয়ার্ক ডান জিরো হইতো না, Initial- ইনিশিয়ালটা, কারণ এটার তো কোনো ফোর্সই নেই এটার উপরে, ও initial তাইলে ইনিশিয়াল ওয়ার্ক ডান, তাইলে এই ইনিশিয়াল ওয়ার্ক ডান যেটা ছিল এটা জিরো হয়ে যাবে কথা বুঝুন। তাইলে এই দ্বারাই যাবে তোমার এন্টায়ার ব্যাপারটা, কারণ এই পয়েন্ট আমরা ইনফিনিটিতে জিরো করেছি, যা আছে তা ওয়ার্ক ডান ফ্রম বি টু আই, ফাইনাল ওয়ার্ক ডান মাইনাস ইনিশিয়াল ওয়ার্ক ডান, কিন্তু ইনিশিয়াল ওয়ার্ক ডান এর উপরে তো কোনো ফোর্সই নেই, তাহলে ইনিশিয়াল ওয়ার্ক ডান জিরো হইব, বি হইব ডব্লিউ এ মাইনাস জি। এর মানে হলো ওই যে তোমার একটাই কথা, তো এর সেই মানে কারণে এর মানে হলো আমি ওয়ার্ক ডান করছি ফ্রম বি টু এ, কিন্তু বি পয়েন্টে আমার ওয়ার্ক ডান নবে হবে। আচ্ছা, একটু আগে যে লিখছিলাম ওয়ার্ক ডানের দুইটা পয়েন্ট, এখানে আরো দুইটা পয়েন্ট ইনক্লুড করো, যে ওয়ার্ক ডান হইতে গো ইনফাইনাইটলি স্লো, আর টেস্ট চার্জের লিগা সোর্স চার্জের কোনো অ্যাক্সিলারেশন যেন না হয়। লেখছো তো দুইটা পয়েন্ট লেখছো তো কি লিখছিলাম? হ্যাঁ, এখানে আরো একটা পয়েন্ট লাগাও, পটেনশিয়াল ইজ ওইখানে লাগাই দাও, এরো দিয়া দিয়া মানে 3 নম্বর এরো দিয়া পয়েন্ট দিয়া। Potential is a conservative force. Potential is a conservative force that it does not depend on path. Ten number point. বুঝাইতেছি conservative force মানে। 10 number point. In any loop, its value is 0. যেমন রাখো কনজারভেটিভ ফোর্স মানে কি? মনে করো এই একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর হাইট 10 মিটার, ঠিক আছে 10 মিটার। তোমার কাছে একটা অবজেক্ট আছে 10 কেজি, এটারে এখান থেকে এখানে উঠেছে, তাহলে এটার মধ্যে কতটুকু পটেনশিয়াল এনার্জি বা ওয়ার্ক ডান কি হলো mgh, বা পটেনশিয়াল এনার্জি কি হলো তার মধ্যে স্টোর হলো mgh, ঠিক আছে, m কত 10, g কত 10, h কত 10। এইবার বা তুমি এতটুকু ওয়ার্ক ডান করছো, এইবার আমি কইলাম যে আমি এই জিনিসটাকে যে এখানে নিছি, আমি এইভাবে সিঁড়ি দিয়ে উপরে উঠছি, ঠিক আছে, তাহলে তুমি এইভাবে গেছো আর আরেকবার এমনি টাইমটা উঠে গেছো, ওয়ার হাইট আলটিমেটলি তুমি কতটুকু গেছো, হাইট আলটিমেটলি তুমি সিঁড়ি দিয়ে যাও আর এইভাবে যাও 10 মিটারই হয়, তাহলে এটা হচ্ছে পাথের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এইবার এইটা এখান থেকে এখানে আয়া পড়ছে, তাহলে একটা ওয়ার্ক ডান যদি পজিটিভ হয় আর একটা ওয়ার্ক ডান কি নেগেটিভ, তাহলে লুপে তার ভ্যালু কি দাঁড়াবে, এটার কথা বলছি। তো গ্র্যাভিটেশন, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, ইট ইজ এ কনজারভেটিভ ফোর্স। তুমি কেমনে আনতাছ আমার দিকে লাভ নাই, তোমার ফাইনাল আর ইনিশিয়াল আমি দেব, ঠিক আছে। নেক্সট পয়েন্ট দাও, হেডিং টপিক ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু এ পয়েন্ট চার্জ। ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু এ পয়েন্ট চার্জ। ঠিক আছে, কি কইছে এখানে একটা প্লাস কিউ চার্জ রাখা আছে, এই তার ইলেকট্রিক ফিল্ড পি পয়েন্টে ছোট একটা above you have to find potential at point P due to charge Q। ছবি আঁকো।
বুঝতে পারছো এই বিষয়গুলো বুঝছে লাগো for this charge q we have to find its potential at point p মানে p পয়েন্টে q চার্জের ক্ষমতা আছে তাহলে এটার ইলেকট্রিক ফিল্ড কি হবে kq বাই r স্কয়ার যদি r ডিসটেন্স হয় বা 1/4 পাই এপসাইলন নট q বাই r স্কয়ার ফ্লাক্স কি পরিমাণ থাকবে q ইন বাই এপসাইলন নট এই থাকবে তার ফ্লাক্স এইবার আমরা কি করব এখানে ইনফাইনাইট ডিসটেন্সে একটা চার্জ কনসিডার করব লেখো এটা লেখা এখানে বুঝাছে assume a very small positive test charge at infinite distance you have a very small positive test charge q naught at infinite distance ঠিক আছে কন্টিনিউ করো we have to bring this continue point দিয়া কেন দিয়া we have to bring this test charge very slowly to point p comma we cannot change the speed of q naught speed change করতে পারতাম না q naught কারণ তাইলে অ্যাক্সিলারেশন ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে দেখছো এবার ভালো করে বুঝো এই পয়েন্টটা আছে at infinity এই পয়েন্টটা আছে at infinity এইবার এই কিউ চার্জের লিগা এখানে কি ফোর্স পড়তাছে আমরা বুঝতে পারব ইনফিনিটি ভালো করে বুঝো এটারে এদিক থেকে এদিকে আনতে কি পরিমাণ ওয়ার্ক ডান লাগবে এটা বলতে হবে বুঝুনি কেন কিন্তু আমি লেখাই দিতেছি এইটারে এই কিউ নটটাকে যদি এইখানে আনি এইভাবে লই আসে ভালো করে বুঝো কিউ নটের এদিকে আনতে কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে আমরা জানান কিন্তু কিউ নটের যদি এখানে আনি তাহলে এইটা পজিটিভ টেস্ট চার্জ এটাও পজিটিভ টেস্ট চার্জ এইটা হ্যাঁ এটা সোর্স চার্জ এটা টেস্ট চার্জ এটা সোর্স চার্জ এটা টেস্ট চার্জ লাগাই টেস্ট চার্জ এবার তুমি চিন্তা করো কিউ নট যদি এখানে না বয় তাহলে এটাও পজিটিভ এটা আস্তে আস্তে এটারে রিপেল করব এবার রিপেল যে করব এটা আস্তে আস্তে এদিকে যাইতে থাকবে অ্যাক্সিলারেশন উপর নো এটা দিয়ে রিপেল করব এটা পজিটিভ এটারে এদিক থেকে এদিকে আনতে কি পরিমাণ কাজ করতে হবে এটা আমরা জানা কিন্তু এটারে আমি জোর করে এখানে লই না এবার এটা কি করব ধাক্কা দিব এদিকে
তাহলে এটা যদি এটারে ধাক্কা দেয় এটা আস্তে আস্তে অ্যাক্সিলারেট হবে, তাহলে এই অ্যাক্সিলারেশন আমরা ওই দিকে রাখবো, অ্যাক্সিলারেশন থাকতে হবে। তাহলে অ্যাক্সিলারেশন এটা যদি এদিকে, তাহলে এটার উপরে এদিকে ফোর্স পড়তেছে, এই ফোর্সের লিগে এটা এদিকে অ্যাক্সিলারেট হবে, ঠিক আছে? তো এই অ্যাক্সিলারেশনটা বন্ধ করার লিগা আমরা এদিকে একটা ফোর্স দিয়ে রাখবো যাতে এটা অ্যাক্সিলারেট না হতে হয়, যাইবো এদিকে কিন্তু এমন ফোর্স দিয়ে রাখবো যেন অ্যাক্সিলারেট না হতে হয়। কথাটা বোঝা গেল কি না? লেখো স্টেপ বাই স্টেপ লেখো। লেখো, টু ব্রিং দ্য টেস্ট চার্জ, পেলা দিয়ে মানে পয়েন্টে পয়েন্টে লেখো, টু ব্রিং দ্য টেস্ট চার্জ Q naught from infinity to P comma at infinity the charge Q naught will repel by Q, assumption কিন্তু এটা Charge model rebel by Q. এটা assumption কিন্তু কারণ হইতাছে আমরা একটা assumption আছে ইলেকট্রিক ফিল্ড 0 হয়, E proportional to 1 by r square, E k q by k q by r square, তুমি আর যা খুশি করে লাও E 0 করতে পারো, ঠিক তো? 0 করতে পারো। এইবার এইখানে যে চার্জটা রাখা আছে assumption কইরা লাও হইতাছে এটা থেকে এটা রিপেল ইনফিনিটি। লেটস লাইনটা next point হলো we do not know how much force Q apply on Q naught, এটার পরে এই ছবিটা আঁকো, এটা কি আঁকছো? না এটা আঁকছো, ঠিক আছে। আবার আমি এটা রাইটটা দিতেছি, এই ছবিটা উঠে প্লাস কিউ, এখানে পয়েন্ট পি, এখানে কিউ নট এট ইনফিনিটি। এই একটা অ্যারো আর এইভাবে একটা অ্যারো, এখানে একটু লিখতে হইব, এখানে একটু লিখতে হইব, বুঝছো? এই এই জায়গাটায় উপরের যে অ্যারোটা দিছি এই অ্যারোটা লিখবা we do not know, উপরে উপরে এটা এই যে এই জায়গাটা এখান থেকে এখানে আনতে গেলে কি ফোর্স হবে, we do not know how much force Q apply on Q naught in this direction. মানে ডাইরেকশনটা কি হইব? ইনফিনিটি থেকে পি এর দিকে, ঠিক আছে? এবার এইখানে কি লিখবা? তাহলে কিউ নট এর যদি এখানে লই আই তাহলে এইটা এটার উপরে এদিকে ফোর্স দিবে, ঠিক আছে? এবং এই ফোর্সটা দেখো আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে? মানে রিটার্ডেশন, এটা নিচে দেখো এটাকে লিখবা from P to infinity, from P to infinity the force of Q on Q naught will gradually decrease. এবার সবথেকে বড় কথা, এইভাবে আইতাছে মানে সিস্টেমের এগেইনস্টে কাজ কইরা আইতাছে,
বুঝছো কথাটা কি সিস্টেমের এগেইনস্টে কাজ কইরা আইতাছো আর এদিক থেকে এদিকে যাইতাছো সিস্টেম তোমার উপরে কাজ করতেছে তাহলে এখানে ওয়ার্ক ডান এগেইনস্ট লেফট বাই এডিশন এগেইনস্ট সিস্টেম এটারে নেগেটিভ ওয়ার্ক ধরো আর এটা কি বলতে ওয়ার্ক ডান বাই দা সিস্টেম এটা হইব পজিটিভ ওয়ার্ক এটা থার্মোডাইনামিক্সের কথা ঠিক আছে থার্মোডাইনামিক্সের মানে সিস্টেমের উপরে যদি কাজ করো সেই ওয়ার্ক ডান হইব নেগেটিভ আর সিস্টেম যদি কাজ করে তাহলে এটা হইব পজিটিভ আচ্ছা তাইলে এবার একটু আগে কইছিলাম লুপে যেহেতু হইব তার সাম জিরো এটা যদি পজিটিভ নেগেটিভ হয় এটা পজিটিভ তাহলে এটা নিচে লেখা দাও their sum will be 0 ঠিক আছে এটা একটু লেখা জোকা আছে এটা একটু লম্বা আচ্ছা তাহলে এবার আমরা কি করব এইবার আমরা এইটারে আইনা পিতে বয় ঠিক আছে তাহলে কি করলাম লিখলাম we bring q naught from infinity to point p we bring q naught from infinity to p দেখো লেখো পেরা পেরা দিয়া লাগবে so q will repel q naught comma as a result q naught will slowly move towards infinity and its speed will continuously change মানে কি দাঁড়াইলো গরু চলাই তাহলে এবার কিউ নট রে এই পয়েন্টে লই আইছো কিউ নট আস্তে আস্তে ইনফিনিটির দিকে মুভ করবে কিন্তু তার স্পিড কনস্ট্যান্ট থাকে স্পিড চেঞ্জ হ্যাঁ সেম ফোর্স দিতে লাগবে তুমি একটা জিনিস চিন্তা করো এখানে আমার ইলেকট্রিক ফিল্ড আছে এখানে আমি একটা পজিটিভ টেস্ট চার্জ রে আইনা দুম করে ফলাইলাম এই আমার কি ইলেকট্রিক ফিল্ড কিউ নট এর লিগা ইলেকট্রিক এইবার যেই আমি এইখানে এইটারে দিমু সে কি আস্তে আস্তে কনস্ট্যান্ট স্পিডে এদিকে যাইবো না প্রথমে একটা ধাক্কা মেরে সরাই দিব ধাক্কা মেরে আস্তে আস্তে তার স্পিড কম হইবে তাহলে প্রথমে স্পিড হায়ার থাকতো তারপর আস্তে আস্তে কমতে থাকবো এক সময় আর থাকতো না ঠিক তো তাহলে এই যে কিউ নট এদিকে যাইবো তার স্পিড কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে প্রথমে বেশি থাকবো তারপরে কমে যাবো আস্তে আস্তে এটা যেন না হয় আমরা কি করব এই ডাইরেকশনে একটা ফোর্স এক্সটার্নাল ফোর্স দেয়া এক্সটার্নাল ফোর্স এদিকে পড়তেছে কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কথা বুঝতেছো নি মানে স্পিডটারে আমরা এই যেটা এদিকে যাইবো স্পিডটা যেন চেঞ্জ না লেখো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যদি চেঞ্জ হবে হ্যাঁ স্পিড তো চেঞ্জ দেবে না দাও শুনো এটা বুঝো আরে এই যে রাখছি এইবার এই যে রাখছি এখানে আইনা যদি কোনো একটা টেস্ট চার্জে রাখি মনে করো এটা একটা ম্যাগনেটিক ফিল্ড এখানে সেম নট পোলে লিয়া ম্যাগনেটিক ফিল্ড মনে করো এখানে সেম যদি আর একটা নট পোল আমি এক ধাক্কায় প্রথমে দূরে সরাই দিই তাহলে এক ধাক্কায় দূরে সরাইবো মানে কি
ইনিশিয়ালি তার উপরে ফোর্স খুব বেশি থাকবে, আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে প্রথমে খুব জোরে যাইব না, তারপর আস্তে 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 স্পিড কমতে কমতে থেমে যাবে। তো এই ভেরিয়েশনটা যেন না হয়, আমরা এটারে এমন ভাবে রাখবো, এটার দিকে একটা ফোর্স দিয়ে রাখবো এই সাইডে, মানে এক্সটার্নাল ফোর্স দিয়ে রাখবো, যাতে তার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা তার উপরে একই রকম ভাবে পড়ে, যাতে তার স্পিড চেঞ্জ হতে না পারে। লাগাইছি কিনা কই দাও, তোমরা লাগাই কতটুকু লাগাইছি? ওই কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। হ্যাঁ, পেলা দাও আবার। সো to make the speed of q naught constant on the right side, বুঝো, on right side we have to apply an external force. We have to apply an external force on q naught in the left direction. ঠিক আছে, তাহলে এটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কে q1, মানে q1 মানে q, কে q1 q naught বাই r স্কয়ার, এই তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আর এই যে এক্সটার্নাল ফোর্স দিছি, তাহলে এক্সটার্নাল, হ্যাঁ কোনটা এক্সটার্নাল ফোর্স দিছি, তাহলে যেহেতু ফোর্স দিছি আমরা ওয়ার্ক ডানের ফর্মুলা কি? ইন্টিগ্রেশন f ডট ds, এবার ds লইটা হবে, ds মানে কি? ডিসটেন্স, কিন্তু আমরা এরকম ভাবে ক্যালকুলেট করতেছি f ডট dr, খুব ছোট 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 ডিসটেন্স লইয়া করতেছি। ঠিক আছে, তাহলে লেখাটা কি হইব? এটা লইছো এই জায়গাটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এদিকে, আর এদিকে এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল ফোর্সের লিগা ওয়ার্ক ডান f ডট dr। ঠিক আছে, তাহলে f কি হইব আমার? k q নট বাই r স্কয়ার dr। ঠিক আছে, আচ্ছা এদিকে আনতাছি, তাহলে ফোর্স পড়তাছে এদিকে, আচ্ছা ফোর্স এদিকে দিছি, ওয়ার্ক ডান কাল লিগা লইছি এক্সটার্নাল ফোর্সের লিগা, ফোর্স লইছি এদিকে আর ডিসটেন্স কোন দিকে? এদিকে। তাহলে ফোর্স আর ডিসটেন্সের মধ্যে, মানে f আর dr এর মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি। কথা বুঝলি? এই যে এক্সটার্নাল ফোর্স তো এদিকে দিছি আর dr এদিকে, তাহলে f আর dr এর মধ্যে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। তাহলে আমার ওয়ার্ক ডান কি আইতাছে? k q নট cos 180 ডিগ্রি বাই r স্কয়ার, হ্যাঁ মাইনাস সরি dr লিখছি না, আচ্ছা dr লিখলাম, k q নট এটা লেগা মাইনাস 1 dr ইন্টিগ্রেশন বাই r স্কয়ার। তাহলে মাইনাস এদিকে লই আইও, k q নট 1 বাই r স্কয়ার dr। লিমিট কি হইব? r থেকে ইনফিনিটির দিকে নিতাছে, r থেকে ইনফিনিটির দিকে নিতাছে। ঠিক? হ্যাঁ, ওটা লিমিট দিয়ে দিতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে এবার তাহলে এটা কি মাইনাস, মানে ওয়ার্ক ডান আমরা রাখবো মাইনাস k q নট আর এটা r টু দি পাওয়ার মাইনাস 2 dr, r টু ইনফিনিটি।
তাহলে মাইনাস কে কিউ কিউ নট r to the power minus 2 plus 1 divided by minus 2 plus 1 r to infinity minus k q q naught এটা আইব minus 1 by r ঠিক নেই r to the power minus 1 নিচে minus 1 minus 1 by r তাহলে minus k q q naught minus 1 by infinity minus 1 by r তাহলে কি আইবো এটা তো 0 আর এটা প্লাস হয়ে যাবে না তাহলে minus k q q naught by r আইলো আমার ওয়ার্ক তাহলে পটেনশিয়াল এট পয়েন্ট পি কি এটারে ভিপি দিয়া লেখে পটেনশিয়াল মানে কি ওয়ার্ক ডান বাই টেস্ট পার ইউনিট টেস্ট চার্জ মানে আমার টেস্ট চার্জ হইছে কিউ নট তাইলে আচ্ছা এক মিনিট তাহলে এই হইছে আমার ওয়ার্ক ডান ওয়ার্ক ডান কোন দিকে এই ওয়ার্ক ডানটা বার করছি এই ওয়ার্ক ডানটা করছি এদিকে এক্সটার্নাল ফোর্সটা দিয়া ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এর দিকে যেই ওয়ার্ক ডানটা আইছে এটা এদিকে এই ওয়ার্ক ডানটা কি আইছে এদিক থেকে এদিকে যেতে এটা দেখো দিস ওয়ার্ক ডান ফ্রম পি টু ইনফিনিটি পি থেকে ইনফিনিটি থেকে ওয়ার্ক ডান আইছে মাইনাস কে কিউ কিউ নট বাই আর পুরো ইনফিনিটি টু পি আছে তাইলে ইনফিনিটি টু পি এর ওয়ার্ক ডান কি প্লাস হইব তাহলে ওয়ার্ক ডান কি হইব আমার কে কিউ কিউ নট বাই আর এটা পি টু ইনফিনিটির ওয়ার্ক ডান বাই আমরা তো লাগবে ইনফিনিটি টু পি হ্যালো তাহলে পটেনশিয়াল এট পি এটা ভিপি দিয়া লেখো ওয়ার্ক ডান বাই পার ইউনিট টেস্ট চার্জ মানে কিউ নট তাহলে ওয়ার্ক ডান হইছে কে কিউ কিউ নট বাই আর আর নিচে কিউ নট আছে কিউ নট ক্যান্সেল ভিপি আইলো কে কিউ বাই কে কিউ বাই আর মানে কি হইতাছে কনস্ট্যান্ট কিউ বাই আর মানে সোর্স চার্জ ঠিক আছে বিবিধিয়া এমনি ইয়ে করো এইবার এখানে আরেকটু আছে if test charge is negative দেখো if test charge is negative তাহলে ভিপি আমার কি হইব একটা মাইনাস সাইন আইব মাইনাস কে কিউ বাই আর বুঝা গেল বুঝা গেল এইবার এবার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস ইলেকট্রিক ফিল্ড পটেনশিয়াল আর এটার গ্রাফ এদিকে ইও হইব এদিকে ভিও হইব এদিকে আর ঠিক আছে গ্রাফটা আগে বানাই বড় করে নেব আমরা
বুঝছে? আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি? k q বাই r স্কয়ার, v হইছে k q বাই r। আচ্ছা শুনো, এখানে ডিসটেন্স নিছি 1 2, আর এই 1 রে আরো পার্ট করছি 1/3 1/2, এই জায়গাটা অর্ধেক, ঠিক আছে? এই জায়গাটা এটার 1। এইবার আর যদি 0 হয়, ই কি হইব আগে দেখাও। ই হইব ইনফাইনাইট, ভি হইব কি ইনফাইনাইট। আর যদি এই আমরা 1/3 হয়, ঠিক আছে? ই হইব k কিউব বাই 9, ভি হইব k কিউব বাই 3। ই যদি আর যদি হাফ হয়, ই হইব k কিউব বাই 4, আর ভি হইব k কিউব বাই 2। আচ্ছা, আর যদি 1 হয়, ই হইব k কিউব, ভি হইব k কিউব। আর যদি 2 হয়, তাহলে তো আমরা এতটুকু। আর যদি 2 হয়, ই হইব আর যদি ভুলে গেছি, আর এই ভ্যালু 1/3 তো 9k কিউব হইব না? ও 9 এর উপরে যাবে 9 উপরে যাবো, 9k কিউব, আর এটা হইব 3k কিউব, ওই তো 4 কে 3k কিউব, এটা হইব 4k কিউব, ভি হইব 2k কিউব। 1/2 আর তো নিচে আছে। আর যদি 1 হয়, ই হইব k কিউব, ভি হইব k কিউব। আর যদি 2 হয়, ই হইব k কিউব বাই 4, আর ভি হইব k কিউব বাই। আশা করি এটা বুঝছো। প্রথমে আমরা ই আর আর এর রিলেশন দেখতাছি। 0 তে ই কত? 0 হইলে ই কত? তাহলে 0 হইলে ই ইনফিনিটি, ইনফিনিটি থেকে আইতাছে। আচ্ছা, 0 এর পরে কত লইছি? 1/3। আচ্ছা, এটারে যদি আমরা মার্ক করি 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? আচ্ছা, 0 আপাতত ছেড়ে দিলাম, 0 তে তো ইনফিনিটি। আর যদি 1/3 হয়, ই কত? 9k কিউব। কথা বুঝতেছো নি? তাহলে এদিকে ই ও আছে, বি ও আছে, আমি ই ডাইরেক্ট ব্ল্যাক দিয়া দেখাইতেছি 9k কিউব। তাহলে আর 1/3 হইলে এই যে 9k কিউব কখন এখন। আর যদি হাফ হয়, ই কত? 4k কিউব। হাফ হইলে এই জায়গায় 4k কিউব। আর যদি 1 হয়, ই হইতাছে k কিউব, মানে 1k কিউব। ই হইতাছে 1k কিউব। আর যদি 1 হয়, আর যদি 2 হয়, 1/4k কিউব। তাহলে এটা যদি 1 হয়, তাহলে 1/4 মোটামুটি এরকম জায়গায় হইব। আর যদি 2 হয়, তাহলে এই দাঁড়াইলো। তাহলে 0 লিগা ইনফিনিটি, এই ইনফিনিটি থেকে আইতাছে দেখো, এই লাইনের লগে লাগলো না কিন্তু। এই ব্ল্যাকটা হইতাছে আমার ই এর গ্রাফ। কথা বুঝছো? লও। আচ্ছা, এবার যাইতাছি ভি এর ব্যাপার সবার 0 ছেড়ে দিতাছি। প্রথমে ভি আর কত লইছি? 1/3। 1/3 হইলে ভি কত? 3k কিউব। তাহলে 1/3 হইলে
v হইতাছে এই যে 3kq, এবারে 1/2 যদি হয় 2kq, এই যে 2kq। এবার মজার ব্যাপার হইল আর যখন 1 হইব তখন v ও এখানে, কথা বুঝছনি? আচ্ছা, আর যখন 2 হইব তাহলে v কত? kq/2, kq/2, kq/4 এখানে আছে, kq/2 আর একটু উপরে যাব, কথা বুঝছনি? kq/2 একটু উপরে যাব, আর 0 লেখা কি ইনফিনিটির দিকে আইতাছে, তাহলে ইনফিনিটির দিকে এইভাবে আইব। এই 1 এ গেল, এই গেল, তারপর এটার উপরে থাকবে, এটা হইছে তোমার v। দেখো বুঝছনি? v এর গ্রাফ উপরে থাকবে, ঠিক আছে? এই যে আর শুধু r = 1 এর লেখা e আর v সেম, কথা বুঝছো? তাহলে এই গ্রাফ কিন্তু মানে একটা কোশ্চেন একদম আশা করতেই পারে, খুব ইম্পর্টেন্ট কিন্তু ই ভি এন্ড আর এর গ্রাফ, ঠিক আছে? বুঝুন, নেক্সট টপিকে দেখুন। হেডিং দাও ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোলটা অ্যাটলিস্ট শেষ করে দাও। ইলেকট্রিক ডাইপোল ওইসব গ্রাফ বুঝছো তো? খুব ইম্পর্টেন্ট গ্রাফ। হেডিং দাও ইলেকট্রিক ডাইপোল। এই ছবিটা বানাই দিতেছি। ছবি দাও। Electric dipole key. It is a system of 2-point charges. It is a system of 2-point charges which are equal in magnitude but have opposite nature. And separated by a very small distance. पैरा दिया लागू डाइपोल length. The distance between two charges
of opposite nature are called dipole length. তাহলে কি কইছে দুইটা চার্জ আছে একটা পজিটিভ একটা নেগেটিভ এটারই কয় হইছে ডাইপোল কিন্তু তার মধ্যে ডিসটেন্স যে নিছি 2a এটা কিন্তু ভেরি 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 স্মল ঠিক আছে ডাইপোল লেন্থ কি দুইটা সেম চার্জ ম্যাগনিটিউড সেম কিন্তু তার নেচার ডিফারেন্ট তার মধ্যে লেন্থটারে না কয় হইছে ডাইপোল এবার কন্টিনিউ করব ওই পয়েন্টের সাথে বা ফর বাই ওই পয়েন্টের সাথে by convention the length of dipole is taken as 2a ইনভার্টার কমার মধ্যে রাখো তাহলে আমরা সুবিধার লেগে ডাইপোলের লেন্থ ধরা হইছে 2a এটা সেন্টার অফ ডাইপোলের থেকে দুইটা চার্জই সেম ডিসটেন্স দূরে থাকে ঠিক আছে তারা দিয়া লাগো both the charges are of equal distance from the center of a dipole both the charges are of equal distance from the center of a dipole মানে তারা ডিসটেন্স থাকবে সেন্টার থেকে a ডিসটেন্স আবার কাটা দাও the reference point of electric dipole is its center খেয়াল রাখো এবার এই ডাইপোল আছে তো দুইটা চার ডিফারেন্ট চার্জ আছে এটা তার সেন্টার এইবার এই ডাইপোলের থেকে কোন ডিসটেন্সে আমি তার ইলেকট্রিক ফিল্ড বার করব তাইলে ওইটা ডাইপোলের থেকে কত দূরে আছে ধরো এখানে আমি তার বার করব ইলেকট্রিক ফিল্ড বার করব তার ভি বার করব যা কিছু তাহলে ডিসটেন্স যে নিতে হইব এই ডিসটেন্সটা হইব সেন্টার থেকে ঠিক আছে এটা লাইনটা কি লাগাইছি the reference point will be of that is all the distance measured from dipole to be calculated from its center একটা ছোট্ট পার্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট আমরা শেষ করে দিতেছি ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ডেফিনেশন লাগো it is the multiplication of magnitude of one charge and a distance between the charges কি হইছে ইলেকট্রিক ডাইপোল রে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি এটারে কি দিয়ে ডিনোট করা হয় চার্জ ইনটু ডিসটেন্স বিটুইন দা চার্জ এটারই কইছে তোমার ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট এটার উপরে ভেক্টর সাইন দিয়া দাও এই যে 2 এর হ্যাঁ লাগো ইকুয়াল
Electric dipole moment indicates the strength of the dipole. The strength of the dipole. Now it is strength equals strength of the dipole. Next point. It is a vector quantity. Next point. Its direction is from negative to positive. यूनिट की वो चार्ज इधर यूनिट की वो चार्जर यूनिट कूलम सी डिस्टेंस पे नेक्स्ट है এটা ডিফারেন্ট পয়েন্টে আমরা দেখব